আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা প্রতিদিনের ন্যায় আজকেও দেরি করছি। হ্যাঁ আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সবাই লাইভ ক্লাসে চলে আসতেছো। আমিও প্রতিদিনের ন্যায় আজকে লাইভ ক্লাসে চলে আসলাম। আমরা আজকে খুব ইম্পর্টেন্ট টপিকস ক্লাস করাবো, সংকরায়ন লেকচার 3। সবাই চলে আসো, সবাই চলে আসো। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ক্লাস করাবো। সবাই জয়েন করো, শেয়ার করো, সবাই জয়েন করো, শেয়ার করো। বুশরা জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। সুসনা জাহান জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। ইমরান আমিন জয়েন করেছে, চট্টগ্রাম কলেজ, ওয়ালাইকুম আসসালাম। শামীম ইসলাম জয়েন করেছে, অসীম শিকদার জয়েন করেছে। অসীম শিকদার ইজ ওয়েটিং, অসীম শিকদার ইজ ওয়েটিং। অসীম শিকদারকে আমরা এটা পাঠাচ্ছি। সুমাইয়া শিমু জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই শেয়ার করো। নুসরাত মিম আমাকে চালান দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো। সবাই আজকে ক্লাসটা করে শেষ পর্যন্ত কমপ্লিট করে, ক্লাস শেষের পরে সবাই আপলোড দিয়ে দিবে, সবাই আপলোড দিবে। নোটটা আমি চেক করবো। কেম লিমন জয়েন করেছে, কেম লিমন জয়েন করেছে। আমি তোমাদেরকে পড়া বোঝানোর পরে আমি তোমাদেরকে কিছু কাজ দিব, যারা পারবে তাদের নাম আমি এখানে উল্লেখ করব। সবাই পারবে আমি আশা করি। সবাই শেয়ার করে ফেলো, সবাই শেয়ার করে ফেলো, সবাই শেয়ার করো। আমরা যতটুকু পড়াবো সবাই লাস্ট পর্যন্ত ইয়ে করবে। যেমন নাকি আমরা কোন টপিকসটা পড়াবো তোমাদের জানা আছে, আমি লিখে দিচ্ছি। হাইব্রিডাইজেশন, লেকচার 3। দেখা যাচ্ছে যে অনেকে ক্লাস কিছু করে, সামান্য একটু ক্লাস করে পরে অবহেলা করে, পড়াশোনাকে ফাঁকি দিয়ে পুরোপুরি কমপ্লিট না করে, ক্লাসগুলা আপলোড না দিয়ে নিজের সাথে
অবহেলা করো। আসলে আমি অনেক শিক্ষার্থী দেখেছি, আমি আমি ট্যালেন্ট স্টুডেন্টও দেখেছি, আমি পরিশ্রমী স্টুডেন্টও দেখেছি। অনেক ট্যালেন্ট স্টুডেন্ট আছে যারা সঠিকভাবে চর্চা না করে জীবনে সফল হতে পারে না। আবার যারা পরিশ্রমী স্টুডেন্ট তারা পরিশ্রম করে একটা অঙ্ককে, একটা কেমিস্ট্রি থিওরিকে, এই ইকুয়েশনকে 2-10 বার মিনিমাম প্র্যাকটিস করে এরা কলমের মাথায় নিয়ে আসে। এরা পরীক্ষা হলে প্রশ্ন পাওয়ার সাথে সাথে ইন টাইম এরা উপস্থাপন করতে পারে। এবার অনেকে আছে যে চর্চার অভাবে জিনিসটা প্র্যাকটিস করতে পারে না, বলে উফ আমি ভুলে গেছি। ওইখানে শুধু অবশিষ্ট থাকে উফ, কিন্তু যখন রেজাল্ট হয় তখন নিজের কাছে লজ্জিত হয়, মা বাবার কাছে লজ্জিত হয়, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার কাছে লজ্জিত হয়। আসলে সময় যদি চলে যায়, একটা কথা আছে, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট। এই জন্য আমি বলবো, তোমরা যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী স্টুডেন্ট, তোমাদের সামনে বোর্ড পরীক্ষা, অনেকে আবার ফার্স্ট ইয়ারও পড়তেছো, বোর্ড পরীক্ষার্থীও আছে। আসলে সময় ক্ষেপণ করা যাবে না, অবহেলা করা যাবে না। মোর প্র্যাকটিস আমাদেরকে করতে হবে। কেমন? আমরা ক্লাসে সবাই শেষ পর্যন্ত থাকবো, আমরা বুঝে এগুলো করব, আমরা কেউ অবহেলা করব না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি একটা সংকরায়নের একটা ফর্মুলা দেখাচ্ছি তোমাদেরকে, যে ফর্মুলার মাধ্যমে আমরা প্রায় অনেকগুলো কম্পাউন্ডের সংকরায়ন মুখস্থ না করে আমরা সমাধান করতে পারি। সবাই একটু দেখো, x = half of b plus m minus c plus a। সবাই খাতায় লিখবে, না বুঝলে তোমরা এখানে পয়েন্ট আউট করবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিব। তোমরা অবশ্যই জানো এখানে x হচ্ছে যে সংকরায়নের নাম, b = কি? ভ্যালেন্স শেল ইলেকট্রন, যাকে আমরা কি বলি? যোজ্যতা স্তরের ইলেকট্রন। আমরা c = কি জানি? c = নাম্বার অফ ক্যাটায়ন। আর m মানে কি জানি? m মানে মলিকুলার কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বিদ্যমান একযোজী পরমাণুর সংখ্যা। কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বিদ্যমান একযোজী পরমাণু সংখ্যা। একযোজীটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, একযোজী পরমাণুর সংখ্যা। আর এ হচ্ছে যে নাম্বার অফ অ্যানায়নের সংখ্যা। এটা যদি আমরা বুঝতে পারি, আমরা অনেকগুলো কম্পাউন্ডের আমরা সংকরায়ন মুখস্থ না করে খুব সহজে আমরা সমাধান করতে পারব। কিন্তু এই সূত্রেরও কিছু প্রবলেম আছে, এই সূত্রেরও কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো পরবর্তীতে আলোচনা করব। কেমন? এই সূত্রে কি কি প্রবলেম, কিন্তু বেশিরভাগই কম্পাউন্ডের আমরা এই সূত্রের মাধ্যমে আমরা সংকরায়ন নির্ণয় করতে পারবো। আমরা কয়েকটা দেখতে চাচ্ছি এখান থেকে। সবাই লিখে নাও। আমি পানির যোগের, আমি H2O যোগের সংকরায়ন নির্ণয় করতে চাচ্ছি। H2O আমরা এই ফর্মুলাতে আমরা শুধু মানগুলো পুট করলে আমরা কোন সংকরায়ন হবে সেটা আমরা বলতে পারি। তাহলে আমরা কি লিখবো? x = half of b plus m minus c plus a। half of
তাহলে বি মানে ভ্যালেন্স শেল, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন। এখানে কেন্দ্রীয় পরমাণুকে আপনাকে যদি প্রশ্ন করা হয় এখানে হুইচ ওয়ান ইজ দ্য সেন্ট্রাল অ্যাটম, আমরা কি বলবো এই দুইটা এই পানির যোগে কোন কোন মৌল আছে? পানির যোগে হাইড্রোজেন মৌল আছে 2টি, অক্সিজেন মৌল আছে 1টি। তাহলে এখান থেকে আমরা কি বলবো, যেটা সংখ্যায় কম সেটাই কেন্দ্রীয় পরমাণু। তাহলে আমার এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যে অক্সিজেন, কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 6টা। আমরা এখানে কত লিখবো? আমরা এখানে লিখবো যে ভি এর মান কত লিখবো? 6 প্লাস এম। এম মানে কি ছিল আমার? এম মানে কি ছিল? কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বিদ্যমান একযোজী পরমাণুর সংখ্যা। তাহলে আমার এখানে অক্সিজেনের পাশে হাইড্রোজেন কে আছে, এটাকে যদি আমরা গঠন আকারে দেখাতে চাই, আমরা এখানে এটাকে এভাবে লিখবো, এদিকে হাইড্রোজেন লিখবো, এভাবে আমরা হাইড্রোজেন লিখবো। কেমন? তাহলে এখানে একযোজী পরমাণু, যেহেতু বন্ধন একটা, সেহেতু যোজনীয় কত? 1। আমরা জানি বন্ধন যত যোজনীয় কত তত। তাহলে আমরা এখানে একযোজী পরমাণু সংখ্যা কত লিখতে পারবো? 2। এখানে ক্যাটায়ন, এখানে কি কোনো ক্যাটায়ন আছে? কোনো ধনাত্মক পরমাণু আছে? কোনো ধনাত্মক আয়ন নেই। এখানে লিখবো -0। কোন এ মানে এনায়নের সংখ্যা, এখানে তো আমরা দেখতে পারি কোনো এনায়ন নেই, কোনো ঋণাত্মক আয়ন নেই। তা আমি এখানে লিখবো 0 ইকুয়াল টু কত লিখবো? হাফ অফ 6 প্লাস 2 কত হবে? 8। তাহলে হাফ ইন্টু 8 সমান কত লিখবো আমরা? লিখবো আমরা 4 মানে কি হবে? sp3 হাইব্রিডাইজেশন। আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম x এর মান 2 হলে কোন সংখ্যার আয়ন হবে, x এর মান 3 হলে কোন সংখ্যার আয়ন হবে, x এর মান 4 হলে কোন সংখ্যার আয়ন হবে, x এর মান 5 হলে কোন সংখ্যার আয়ন হবে। তাহলে আমরা স্পষ্ট বলতে পারি যেহেতু এখানে x এর মান কত আসছে? 4 আসছে, তাহলে আমরা খুব সহজে বলবো এখানে কোন সংখ্যার আয়ন? এখানে sp3 সংখ্যার আয়ন। sp3 সংখ্যার আয়ন বলতে আমরা কি বুঝি? sp3 সংখ্যার আয়ন বলতে আমরা স্পষ্টভাবে বুঝি আমরা একটি s অরবিটালের সাথে 3টি p অরবিটাল। 3টি p অরবিটাল বলতে আমরা কাদেরকে বুঝি? একটি px, একটি py, একটি pz অরবিটাল পরস্পরের সাথে সুষমভাবে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক যে অরবিটাল তৈরি করে তাকে বলা হবে যে sp3 সংকর অরবিটাল। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? আমরা ওয়াটার মলিকিউলের পানির অণুর সংকর আয়ন মুখস্থ না করে এই ফর্মুলার মাধ্যমে আমরা খুব সহজে ডিটারমাইন করতে পারব। আমি আর কয়েকটা দেখাচ্ছি তোমাদেরকে। নাম্বার 1, নাম্বার 2 সবাই লিখে নাও। নাম্বার 2 অ্যামোনিয়া মলিকিউল। নাম্বার 2 যদি আমরা বলতে চাই অ্যামোনিয়া অণু, আমরা ঠিক আগের মতো অ্যামোনিয়ার অণুর কোন সংকর আয়ন হবে সেটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। আমরা খুব সহজেই পারবো। আমরা কি লিখবো? x ইকুয়াল টু আগের মতো হাফ অফ b প্লাস m মাইনাস c প্লাস a। কেমন? তাহলে এখানেও আমরা কেন্দ্রীয় পরমাণু কাকে বলতে পারি? এখানে নাইট্রোজেনকে আমরা মাঝখানে রেখে 3 দিকে আমরা 3টা হাইড্রোজেন দিলাম। কেমন? তাহলে এখানে আমরা কি বললাম? এখানে কেন্দ্রীয় পরমাণুকে যেহেতু হাইড্রোজেন 3টা, নাইট্রোজেন কয়টা? 1টা, যেটা সংখ্যায় কম, তাহলে নাইট্রোজেন হচ্ছে আমাদের কি পরমাণু? কেন্দ্রীয় পরমাণু। আমরা সবাই জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 3। প্রথম কক্ষপথে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করতে চাই আমরা কি পাবো? ফার্স্ট শেলে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। সেকেন্ড শেলে কয়টা ইলেকট্রন থাকবে? 5টা। তাহলে আমরা এখানে ব্যালেন্স শেল বা যোজ্যতা স্তরে ইলেকট্রন আমরা বি এর মান কত লিখতে পারবো? আমরা 5 লিখতে পারবো। প্লাস, ভেরি গুড, সবাই লিখো। এরপর এম মানে কি? কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বিদ্যমান একযোজী পরমাণুর সংখ্যা। তাহলে আমরা এখানে গঠন থেকে দেখলাম হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আছে। একযোজী বিশিষ্ট পরমাণু এখানে কয়টা আছে? 3টা আছে। এখানে আমরা কয়টা লিখবো? এখানে আমরা 3টা লিখবো। এখানে আমরা কয়টা লিখবো? 3টা লিখবো। মাইনাস এখানে আমরা ক্যাটায়নের সংখ্যা আমরা কয়টা লিখবো? ক্যাটায়ন কয়টা লিখবো? আমরা এখানে দেখতে পাই আমরা কোনো ধনাত্মক আয়ন বা কোনো ক্যাটায়ন নেই, সেটা আমরা এখানে কত লিখবো? এখানে আমরা কত লিখবো? এখানে আমরা
এখানে আমরা লিখবো 0 প্লাস এ মানে এনআইএন সংখ্যা। এখানে আমরা এনআইএন কয়টা দেখতে পাই? কোনো এনআইএন নাই, কোনো ঋণাত্মক আয়ন নাই, এই জন্য আমরা এটাকে লিখবো 0। তাহলে এখানে আমরা কত পাই? হাফ ইন্টু, হ্যাঁ এখানে 5 আর 3 কত হয়? 5 আর 3 যোগ করলে তোমরা অবশ্যই জানো 8 6 কাটাকাটি করলে হবে 4 হবে। এটাও কি হবে? sp3 সংকর আয়ন। তার মানে আমরা মুখস্থ না করে এই ফর্মুলাতে মানগুলো পুট করে আমরা এর আগে পানির যোগের সংকরায়ন নির্ণয় করছিলাম, আমরা অ্যামোনিয়া যোগের সংকরায়ন নির্ণয় করতে পারি। এগুলো তোমাদের বিভিন্ন কোশ্চেনে আসে, অনুধাবনে আসে, প্রয়োগে আসে, উচ্চতর দক্ষতাতে, বিশেষভাবে বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ভালো ভালো প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই এগুলো এডমিশন টেস্টে আসে। এগুলো আমাদের অবশ্যই পারতে হবে, জানতে হবে। কেমন? এরপরে আমরা একটা দেখতে চাচ্ছি, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। নাম্বার 3 আমি যেটা করতে চাচ্ছি, আমরা করতে চাচ্ছি যে সালফার ডাইঅক্সাইড SO2। নাম্বার 3 সালফার ডাইঅক্সাইড। নাম্বার 3 কি? এটার নাম কি? সালফার ডাইঅক্সাইড। সবাই লিখে নাও সালফার ডাইঅক্সাইড। এখানে আমরা যেটা দেখতে চাচ্ছি, এখানে আমরা যেটা দেখতে চাচ্ছি কোন সংকরায়ন হবে। এটা কিন্তু একটু ব্যতিক্রম, এটা কিন্তু আগের গুলোর মতো না, এটা একটু ব্যতিক্রম। কেন? আগে ছিল কেন্দ্রীয় পরমাণু, অক্সিজেনের পাশে হাইড্রোজেন ছিল, অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণু, নাইট্রোজেনের সাথে কে ছিল? হাইড্রোজেন ছিল। বাট এখানে আমরা কি দেখতে পাই? এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? এখানে সালফার আছে একটা, অক্সিজেন আছে, সালফার আছে কয়টা? একটা মৌল। আর অক্সিজেন আছে কয়টা? দুইটা। তাহলে কেন্দ্রীয় পরমাণুকে সালফার। তাহলে আমরা অবশ্যই জানি সালফারের পারমাণবিক সংখ্যা কত? সালফার হচ্ছে যে 16। সালফার কত? 16। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? দুইটা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? দ্বিতীয় কক্ষপথে 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন? তৃতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন। তাহলে আমরা এই ফর্মুলাতে যদি আমরা মান পুট করতে চাই, আমরা কেটে দিয়ে ক্লাস চলাকালীন ডিস্টার্ব করে। হ্যাঁ, ভেরি গুড। আমরা যে কথাটা বলতে চাচ্ছি, এখানে আমরা মান কত পুট করব? x ইকুয়াল টু হাফ অফ কত লিখবো? তাহলে এখানে আমার কেন্দ্রীয় পরমাণু সালফার, আমরা অবশ্যই যদি সালফারে ইলেকট্রোমিনেট করতে চাই, আমরা জানি প্রথম কক্ষপথে আমরা কয়টা ইলেকট্রন দিব? দুইটা। দ্বিতীয় কক্ষপথে আমরা কয়টা ইলেকট্রন দিব? 8টা। তৃতীয় কক্ষপথে আমরা কয়টা ইলেকট্রন দিব? 6টা। তাহলে এখানে আমরা বি এর মান কত লিখবো? আমরা বি এর মান লিখবো 6। এখন এম এর মান কত হবে? এখানে তোমাদের একটু সমস্যা হয়, এখানে যে এম এর মান আমরা কত লিখবো? এম এর মান আমরা লিখবো 0, সি এর মান আমরা লিখবো 0, আমরা এর মান লিখবো 0। এখানে কোনো কনফিউশন হওয়ার কোনো সুযোগ নেই, বুঝতে হবে। এখানে এম ছিল যে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে একযোজী পরমাণু সংখ্যা। তাহলে আমার এখানে কে আছে? আমরা যদি তার গঠনটা একটু দেখতে চাই, আমরা সালফার ডাইঅক্সাইডকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি। দেখতে পাই যে আমরা অক্সিজেনের দুই পাশে অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী এখানে কত শো করতেছে? 2। এখানে অক্সিজেনের যোজনী কত দেখাচ্ছে? 2। কারণ বন্ধন যত, যোজনী তত। তাহলে আমরা এখানে কত ক্যালকুলেশন করলে কত পাই? হাফ ইন্টু এখানে কত পাই? 6। তাহলে হাফ ইন্টু কত? 6 কাটাকাটি করলে কত হবে? 3 মানে কি হবে? sp2। তাহলে আমরা খুব সহজে আমরা যে কোনো যৌগের সংকরায়ন আমরা খুব সহজে ডিটারমাইন করতে পারি। সবাই লিখে নাও। ঐশী মজুমদার জয়েন করেছে, আসিফ জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। নাফিসুর রহমান জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। হাসান ইমন জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লাসগুলো খুব ভালোভাবে করো এবং কেউ কিন্তু লিভ নিবে না। তোমরা একটা ব্যাপার দেখা যায় যে তোমরা নিজেদের অবহেলা করে অনেকে ক্লাস থেকে নিজেদের সাথে ফাঁকিবাজি করে মা বাবাকে হয়তো বুঝাও যে তোমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতেছো। আসলে দেখা যায় যে অনেকে আছে মা বাবাকে শো করে, গার্জিয়ানকে শো করে পড়াশোনা করতেছে,
আসলে দেখা যায় যে পড়াশোনা ঠিকভাবে করে না। ওরা যে অনেকেই দেখা যাচ্ছে যে আসলে দেখো, তোমরা যদি ভালোভাবে পড়াশোনা না করো, তোমরা যদি ফাঁকিবাজি করো, এটা কাউকে ফাঁকি দেওয়া হচ্ছে না, তুমি তোমাকে ফাঁকি দিচ্ছ, তুমি তোমার পায়ে কুড়াল মারতেছো, এই যে এখানে অনেকেই সুমাইয়া আফরিন আসছে। হ্যাঁ ঠিক আছে, ক্লাসগুলো ঠিকভাবে করো। না বুঝলে তোমরা কোয়েশ্চেন করবা, তোমরা ইয়েতে লিখবা তোমরা, আমি তোমাদেরকে ওই জিনিসটা আবার বুঝিয়ে দিব। যদি তোমাদের দেখতে বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে আবার বলবে। তাহলে আমরা কি করলাম, আমরা পানি ওয়াটার যৌগের আমরা সংকরায়ন নির্ণয় করলাম, আমরা অ্যামোনিয়া যৌগের সংকরায়ন নির্ণয় করলাম, আমরা সালফার ডাইঅক্সাইডের আমরা সংকরায়ন নির্ণয় করলাম। চতুর্থটা আমি যেটা করতে চাচ্ছি SO3 নাম্বার 4 আমি যেটা করতে চাচ্ছি SO3। তোমরা অবশ্যই জানো এটার নাম কি, এটার নাম হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা তাহলে এখানেও কেন্দ্রীয় পরমাণুকে, এখানে সালফার একটা, এখানে সালফার কয়টা, সালফার একটা, অক্সিজেন কয়টা, 3টা। তাহলে কেন্দ্রীয় পরমাণুকে সালফার, না আমরা কাকে লিখবো, সালফারকে লিখবো। অক্সিজেন কয়টা দিব, এদিকে একটা দিব, এদিকে একটা দিব, এদিকে একটা দিব, কেমন? তাহলে এইটাও আমরা পারবো। তাহলে এখানে আমরা ওই সূত্রকে লিখতে পারি, এই সূত্রকে লিখতে পারি আমরা x = half of b plus m minus c plus a। এটা আমরা কি লিখতে পারি, আমরা মান প্রথম v এর মান বসাবো। তাহলে সালফার আমরা একটু আগে দেখলাম হাফ অফ কত লিখতে পারি, b এর মান আমরা কত লিখতে পারি, 6। কেন, আমরা একটু আগে দেখলাম প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন। তাহলে যোজ্যতা স্তরের বা সর্ববহিঃস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 6টা, কেমন? আর প্লাস এখানে আমরা m এর মান কত লিখবো, আমাদের m মানে কি ছিল, m মানে ছিল কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বিদ্যমান একযোজী পরমাণু সংখ্যা। এখানে আমরা কি দেখতে পাই, এখানে একযোজী পরমাণু সংখ্যা কয়টা, যেহেতু এখানে কি আছে, অক্সিজেন আছে। আমরা অবশ্যই জানি অক্সিজেন একযোজী মৌল নয়, অক্সিজেন কত যোজী মৌল, অক্সিজেন দ্বিযোজী মৌল। কেন অক্সিজেনের যোজনী 2 সেটা আমরা বলতে পারি। আমরা এই গঠন দেখো, কিন্তু যেহেতু তার দুই পাশে দুইটা বন্ড আছে, আমরা আগেও বলছিলাম বন্ধন যতটা যোজনীয় তত। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, m এর ভ্যালু আমরা লিখবো কত 0, যেহেতু কারণ একযোজী মৌল না, যেহেতু দ্বিযোজী মৌল। ক্যাটায়ন এর ভ্যালু আমরা কত লিখবো, 0, প্লাস n এর ভ্যালু আমরা কত লিখবো, 0। তাহলে আমরা এখন কি দেখতে পাই, হাফ অফ 6 হাফ ইন্টু 6 সমান কত, 3 সমান sp2। তাহলে আমরা কি দেখলাম, সালফার ডাইঅক্সাইডের সংকরায়ন ছিল sp2, সালফার ট্রাইঅক্সাইডের সংকরায়ন ছিল sp2। এখন পঞ্চমটা আমি একটু দেখতে চাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড CO2। সবাই লিখে নাও, না বুঝলে জিজ্ঞেস করবা, না বুঝলে জিজ্ঞেস করবা। আমরা এখন কার্বন ডাইঅক্সাইড করব। আরো অনেকেই জয়েন করেছে, আসিফ জয়েন করেছে, আকলিম আক্তার মেজি জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। এই তো ওয়ালাইকুম আসসালাম। শামীম জয়েন করেছে, জান্নাতুল ফেরদৌস, রুহি জয়েন করেছে। রুহি, তুমি পুরোপুরি ক্লাসটা করবা, পুরোপুরি ক্লাস করে ক্লাস শেষে নোটগুলো আপলোড দিবে সবাই গ্রুপে, পেজে আপলোড দিবে সবাই। হ্যাঁ, যারা কিন্তু গ্রুপে জয়েন করে, লাইভে জয়েন করে ক্লাসে ফাঁকিবাজি করো, এখান থেকে ইয়ে করো। হ্যাঁ, ঐশী মজুমদার, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, পড়াশোনা স্যার বুঝে করো, তোমাদের জন্য অনেক ভালো হবে। ওকে। এখন আমি তোমাদেরকে যেটা দিতে চাচ্ছি, যেহেতু তোমরা অনেকগুলো করছো, তোমরা যারা করবে
তারা যারা করবে তারা পারলে সেটা ইয়েতে দিবে, আমি তোমাদের নাম ডিক্লেয়ার দিব। সবাই করার চেষ্টা করো। নাম্বার 5 কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এটা করার চেষ্টা করো। তোমরা সবাই এখন আমরা যেটা করব, আমরা কার্বন ডাই অক্সাইডের আমরা সংকরায়ন নির্ণয় করব। কার্বন ডাই অক্সাইড, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল আগের মতো? এখানেও কেন্দ্রীয় পরমাণুকে আমরা জানি কার্বন একটা, অক্সিজেন কয়টা? অক্সিজেন দুটি। এজন্য কেন্দ্রীয় পরমাণু কে হবে? কার্বন হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা x = half of b plus m minus c plus a করতে পারি। তাহলে আমরা এখানে কত half of b কত হবে? আমরা জানি b তে আমার এখানে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। আমরা যদি এটাকে করতে চাই, তোমরা অবশ্যই পারো। কার্বন, কার্বন কাকে করতেছে? কার্বন ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন, সেকেন্ড শেলে কয়টা? 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন। সেকেন্ড শেলে কয়টা ইলেকট্রন? তাহলে যোজ্যতা ইলেকট্রন বা সর্ববস্তু কক্ষপথের ইলেকট্রন কয়টা? 4টা। আমরা এখানে কত লিখতে পারি? b এর মান 4 লিখবো। আমরা m এর মান কত লিখবো? আমার যেহেতু কার্বনের পাশে অক্সিজেন, অক্সিজেন একযোজী পরমাণু নয়, অক্সিজেন হচ্ছে দ্বিযোজী পরমাণু। অক্সিজেন কয়যোজী পরমাণু? অক্সিজেন হচ্ছে দ্বিযোজী পরমাণু। sp সংকরণ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমরা এই যে বুশরা করে লিখে পাঠিয়েছে কার্বন ডাই অক্সাইড sp সংকরায়ন, ভেরি গুড। সূচনা জাহানও লিখে পাঠিয়েছে sp সংকরায়ন। এই যে তোমরা পারো, এই যে তোমরা পারো। পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রি কলেজের মেয়েরা ভালো আছে, সায়েন্সের মেয়েরা। বুশরা একটা কারেক্ট, সূচনা জাহান একটা কারেক্ট। এটাকে আজিজুল বাড়ি রাজু, হ্যাঁ আজিজুল বাড়ি রাজু, আজিজুল বাড়ি রাজু, হ্যাঁ আজিজুল বাড়ি রাজু আমাদের জয়েনে এসেছে, সে তো কাস্টমস অফিসার। আজিজুল বাড়ি রাজু, হ্যাঁ কেমন আছো রাজু? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড কোন সংকরায়ন? আমরা তোমরা অনেকে বলতে পারছো, সবাই পারবে, সবাই পারবে। যারা করো নাই তাদের জন্য আমি একটু করে করে দিচ্ছি। যারা করো নাই আমি একটু করে দেখে দিচ্ছি। তাহলে এখানে m এর মান কত হবে? 0, c এর মান 0, এর মান কত হবে? 0 সমান হাফ অফ ইনটু 4 সমান 2 সমান নিশ্চয় sp সংকরায়ন। ভেরি গুড, তোমরা পারো। এরপরে আমরা আরো কিছু করতেছি। আমরা এখন একটা আয়নের ক্ষেত্রে করব, অ্যামোনিয়াম আয়ন NH4+। আমরা এখন করব 6ষ্ঠ নম্বরটা করব আমরা NH4+। সবাই করে ফেলো। আমরা 6 করব NH4+। কি সুন্দর! এখানে আমরা আয়নের ক্ষেত্রে, ধনাত্মক আয়নের ক্ষেত্রে অথবা ঋণাত্মক আয়নের ক্ষেত্রে আমরা কোন সংকরায়ন আমরা খুব সহজে এই সূত্রের মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারবো। তাহলে আমার সূত্র কি ছিল? আমার এখানে কেন্দ্রীয় পরমাণুকে আমরা সবাই জানি 3 দিকে 3টা হাইড্রোজেন দিলাম আমি, এটা H+, এই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে আছে। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুকে, এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, b এর মান কত হবে? b এর মান হবে যে, হ্যাঁ b এর মান হবে দেখেন নাইট্রোজেন n = 7। আমরা সবাই জানি ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন, সেকেন্ড শেলে কয়টা ইলেকট্রন দিব? আমরা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা কত দিব? 5টা ইলেকট্রন। এগুলো বুঝে করলে অনেক সহজতর। তাহলে স্যার এখানে আমরা মান কত লিখতে পারি? হাফ অফ b এর মান আমরা কত লিখব? 5। এবং এখন আমরা m এর মান কত লিখব? m এর মান, অ্যামোনিয়াম আয়ন আমরা কি দেখতে পাই? একযোজী পরমাণু বা আয়ন কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা m এর মান কত লিখব? 4। c এর মান আমরা কত লিখব? আমরা c এর মান ক্যাটায়ন আমরা স্পষ্ট দেখতে পাই। এখানে একটি ক্যাটায়ন আছে যেটা H+ আয়ন বা প্রোটন আছে একটা। তাহলে আমরা এখানে m এর মান কত লিখব? আমরা এখানে c এর মান কত লিখব?
মাইনাস 1 লিখবো, 1 লিখবো, এনআইএন দেখতে পাই না, এনআইএন মান আমরা কত লিখবো, 0 লিখবো। এই যে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, তোমরা এগুলো তোমাদের কাছে এখন অনেক ইজি হয়ে যাবে, এগুলো তোমরা নিজেরা শিখে নিজেরা এগুলোকে প্রয়োগ করতে পারবে। তাহলে আমরা কত পেলাম এখানে, ইকুয়াল টু হাফ অফ কত হবে 9 মাইনাস 1, কত হবে ইকুয়াল টু হাফ ইন্টু কত 8 কাটাকাটি করলে 4 সমান কোন সংকরায়ন, sp3 সংকরায়ন। তাহলে আমরা আয়নের সংকরায়ন আমরা করতে পারি। এখন সবাই যেটা করবে H3O প্লাস, এটার মতোই নাম্বার 7 সবাই করবে, সবাই এটা করো। H3O প্লাস, H3O প্লাস এর নাম তোমরা জানো, আমি লিখে দিচ্ছি হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন বা ক্যাটায়ন। এটা তোমরা করো, দেখি তোমরা করে এখানে বলো কি হবে, এটা করো তোমরা নিজেদের মতো করে চেষ্টা করো, what will be the hybridization of H3O plus। আমি এটা মুছে দিচ্ছি প্রশ্নটা, তোমরা করার চেষ্টা করো, তোমরা পারো। try yourself, what is the hybridization of H3O plus, that is hydronium ion। বুশরা লিখে পাঠিয়েছে sp3 হাইব্রিডাইজেশন, ভেরি গুড। বুশরার জন্য অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ। বুশরা ইজ ট্রাইং, বুশরা সবার আগে করে ফেলছে, বুশরা লিখে দিয়েছে sp3 সংকরায়ন, ভেরি গুড। বুশরা তোমাকে অনেক ধন্যবাদ। বুশরা করে দিয়েছে, বাকিরাও করার চেষ্টা করো। আজকে তোমাদেরকে শেষের দিকে এমন একটা ফর্মুলা পড়াবো, এমন একটা জিনিস পড়াবো যাতে তোমরা ইনশাআল্লাহ সংকরায়ন বলতে জিরো টু হিরো যে কোনো সংকরায়ন তোমরা পারবে। কে বলে পারে না, সবাই পারে। এই যে তোমরা আমার আগে করে ফেলতেছো H3O প্লাস। বুশরা লিখে পাঠিয়েছে sp3 হাইব্রিডাইজেশন, sp3 সংকরায়ন, ভেরি গুড। বাকিরা ট্রাই করো। রুহি ট্রাই করো, জান্নাতুল ফেরদৌস রুহি ট্রাই করো। হাসান চৌধুরী জয়েন করেছে, ভেরি গুড। আমরা সবাই H3O প্লাস হাইড্রোনিয়াম আয়নের সংকরায়নটা সবাইকে করার কথা বলতেছি, চেষ্টা করো, তোমরা পারবে। কেম লিমন, ভেরি গুড স্যার। sp3 সংকরায়ন, ভেরি গুড। কেম লিমন অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। ইউ আর ট্রাইং। বুশরাম গঠনটা দেখান, বুশরা লিখে পাঠিয়েছে H3O এর গঠনটা একটু দেখান। আমি গঠনটা দেখাচ্ছি, তোমরা পারো, তাও আমি দেখাচ্ছি। এখানে কি আছে, অক্সিজেন, কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, এটা আগের মতো হয়। আমি এখানে একটা হাইড্রোজেন দিব, এখানে আমি একটা কি দিব, আর একটা H প্লাস দিব। আমরা একটা, এটা অনেকটা অ্যামোনিয়াম আয়নের মতো। গঠনটা আমি দেখিয়েছি। ভেরি গুড, গঠনটা দেখিয়েছি। এই যে তোমরা প্রশ্ন করলে আমরা অবশ্যই তোমাদেরকে রেসপন্স করব। প্রশ্ন কারা করে, যে কোনো ভালো স্টুডেন্ট যারা জানতে চায়, যারা শিখতে চায়, যারা সময়কে মূল্যায়ন করতে চায়, তারাই এগুলো প্রশ্ন করে। ভেরি গুড। আমি কি তোমাদেরকে একটু দেখিয়ে দিব? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। H3O প্লাস। তাহলে এখানে কত হবে, হাফ ইকুয়াল টু x এর মান কত হবে, হাফ অফ b এর মান কত হবে, b এর মান আগের মতো হবে, b এর মান কত হবে 6 হবে, আর m এর মান কত হবে, একযোজী পরমাণু সংখ্যা
যে আমরা একটা দেখতে পাই, দুইটা দেখতে পাই, কয়টা দেখতে পাই, আমরা তিনটা দেখতে পাই, এখানে 3 লিখবো। ক্যাটাইন কয়টা আমরা একটু আগে দেখলাম, ক্যাটাইন H প্লাস একটা, এই যে ক্যাটাইন একটা আমরা দেখতে পাই একটা, আর এনআইএন যেহেতু নেই এভাবে লিখবো ইকুয়াল টু হাফ অফ, এখানে কত হবে 6 আর 3 9 মাইনাস 1 হাফ ইন্টু 8 কাটা এগুলো 4 সমান কত হবে sp3 সংকলন। ভেরি গুড, তোমরা অনেকেই পেরেছো, ভেরি গুড। বুঝতে বলেছে এর গঠনটা আমি দেখিয়েছি, লিমন। ভেরি গুড, তোমরা পারছো। এরপরে আমি যেটা দেখাতে যাচ্ছি SO4 2 মাইনাস 8 নাম্বারটা আমি একটু করে দেখাচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করো, নিজেরাও ট্রাই করতে থাকো। কোনটা SO4 2 মাইনাস নাম্বার 8 নাম কি সালফেট আয়ন। ট্রাই ইউরসেলফ, দেখি করার চেষ্টা করো সালফেট আয়ন SO4 2 মাইনাস। এতক্ষণ আমরা ধনাত্মক আয়ন করছি, এখন আমরা ঋণাত্মক আয়ন গুলো করতেছি। দেখো আমরা যে কোনো যৌগ, আমরা যে কোনো নিউট্রাল যৌগ পারতেছি, আমরা যে কোনো ক্যাটায়ন আমরা পারতেছি, আমরা যে কোনো অ্যানায়নিক যৌগগুলোর আমরা সংকরায়ন খুব সহজে একটা ফর্মুলার মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারি। চেষ্টা করলে সবাই পারে, তোমরাও পারো। সবাই একটু করার চেষ্টা করো। SO4 2 মাইনাস একই রকম x ইকুয়াল টু হাফ অফ কত হবে b প্লাস m মাইনাস c প্লাস a। তাহলে আমরা এখানে কত লিখবো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কত হবে, এখানে হবে হাফ অফ b এর মান আমরা কত লিখবো, এখানেও কেন্দ্রীয় পরমাণুকে সালফার একটু আগে আমরা দেখিয়েছিলাম, সালফারের পারমাণবিক সংখ্যা কত 16, প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন 10টা, আসলে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন 6টা। তাহলে আমরা b এর মান কত লিখবো, আমরা b এর মান লিখবো 6। সুসনা জাহান লিখে পাঠিয়েছে, সুসনা জাহান, ভেরি গুড। সুসনা জাহান লিখেছে SO4 2 মাইনাস sp3 হাইব্রিডাইজেশন। ভেরি গুড সুসনা জাহান, তোমার নামও তো সুসনা, এই জন্য তুমি সবার আগে লিখে পাঠিয়েছো। ভেরি গুড সুসনা। হ্যাঁ তোমরা পারো, সুসনা লিখে পাঠিয়েছে sp3 সংকরায়ন। আমরা একটু দেখতে চাচ্ছি b এর মান তাহলে কত হবে 6, m এর মান কত হবে, যেহেতু এটা ছিল একযোজী পরমাণু সংখ্যা, আমরা এখানে কোনো একযোজী পরমাণু দেখতে পাই না। 0 মাইনাস c মানে ক্যাটায়নের সংখ্যা, ক্যাটায়নও নাই 0, অ্যানায়ন আছে ও 2 মাইনাস অ্যানায়ন, এখানে কত লিখবো 2 ইকুয়াল টু কত হবে হাফ অফ 6 প্লাস 2 ইকুয়াল টু হাফ অফ ইন্টু 8 সমান 4 সমান sp3 সংকরায়ন। ভেরি গুড। তাহলে আমরা অবশ্যই পারবো আমরা। এখন সবাই একটু করার চেষ্টা করো PCl5 নাম্বার 9টা সবাই করার চেষ্টা করো। নাম্বার 9 নম্বরটা সবাই করার চেষ্টা করো। 9 PCl5 এর নামটা কি ফসফরাস পেন্টা, যে পেন্টা কেন 5টা, 5 মানে কি পেন্টা, আমরা জানি 1 মানে মনো, 2 মানে ডাই, 3 মানে ট্রাই, 4 মানে টেট্রা, 5 মানে পেন্টা, পেন্টাঅক্সাইড, পেন্টাক্লোরাইড। হ্যাঁ সবাই একটু করার চেষ্টা করো। PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড কি সংকরায়ন হবে, ফসফরাস পেন্টাক্লোরাইড। মোহাম্মদ হাবিবুর রহমান রাসেল জয়েন করেছে, ডাচ বাংলা ব্যাংকের অফিসার। sp3d বুশরা লিখেছে, বুশরা ইসলাম sp3d হাইব্রিডাইজেশন। ভেরি গুড বুশরা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক মনোযোগী হয়ে কাজগুলো করতেছো। তুমি PCl5 এর ফসফরাস পেন্টাক্লোরাইড তুমি ডিটারমাইন করেছো, তোমাকে অনেক ধন্যবাদ, ইউ আর ট্রাইং ইউর বেস্ট। ওকে, আমরা একটু দেখতে চাচ্ছি ফর্মুলাটা আমাদের কি ছিল, ফর্মুলাটা ছিল আমাদের হাফ অফ b প্লাস m মাইনাস c প্লাস a। আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু হাফ অফ, এখানে আমরা লিখতে পারি b এর ফসফরাস, আমরা সবাই জানি ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত 15, ফার্স্ট সাথে করে দিব আমরা
দুইটা, সেকেন্ড শেলে আমরা কয়টা ইলেকট্রন দিব? 8টা। থার্ড শেলে আমরা কয়টা ইলেকট্রন দিব? 5টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে থার্ড শেলে যদি 5টা ইলেকট্রন থাকে, তাহলে আমরা কি বলতে পারি? যোজ্যতা শেলের ইলেকট্রন অথবা সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 5টা। তাহলে আমরা এখানে কত লিখবো? আমরা এখানে 5 লিখবো প্লাস m। m মানে একযোজী পরমাণুর সংখ্যা। এখানে একযোজী পরমাণু কয়টা আছে? আমরা সবাই জানি ক্লোরিন যোজনী কত? 1। ক্লোরিন যোজনী কত? 1। ক্লোরিন যোজনী কত হলে এখানে আমরা m এর মান কত লিখবো? 5 - 0 + 0 = half of, এখানে কত হবে? 10। হাফ ইনটু 10 সমান কত? কাটা গেলে 5 সমান sp3d সংকরায়ন। ভেরি গুড sp3d সংকরায়ন। তার মানে আমরা অনেকগুলো যৌগের আমরা সংকরায়ন আমরা ইতিমধ্যে নির্ণয় করতে পেরেছি, আমরা নির্ণয় করব। কোনো সমস্যা থাকলে তোমরা এখানে বলো, আমি তোমাদেরকে তোমরা করো, আমি তোমাদেরকে সেগুলো এগুলা পয়েন্ট আউট করব। তোমরা পারো, তোমরা অনেক ভালো। চেষ্টা করলে মানুষ পারে। তোমরা অবশ্যই পুরোদমে ক্লাসটা করবে। তোমরা ক্লাসটা করে ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে তারিখ দিয়ে সুন্দরভাবে জিনিসটা নিজের খাতা থেকে এটা আপলোড দিয়ে দিলে তোমাদের জিনিসটা অনেক বেশি ভালো হবে। তোমরা যে খুব মনোযোগ হয়ে ক্লাস করতেছো এটা আমরা বুঝতে পারবো। এখন আমি যে কাজটা করতে চাচ্ছি, এখন আমরা অনেকগুলো যৌগের আমরা সংকরায়ন ডিটারমাইন করলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে এই যে ফর্মুলাটা বললাম, এই ফর্মুলার সীমাবদ্ধতা কি? হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দিস ফর্মুলা? x = half of b plus m minus c plus a, এই সূত্রের সীমাবদ্ধতা অথবা লিমিটেশনস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই সুন্দর, খুবই যৌক্তিক। এই সূত্রের সীমাবদ্ধতা বলতে এই সূত্রের দ্বারা আমরা কোন ফর্মুলাগুলো আমরা সংকরায়ন করতে পারি না। আমরা এখন এমন একটা ফর্মুলা দিব যেটা তোমরা সব যৌগ অল আল্লাহর দুনিয়ার সকল যৌগের সংকরায়ন তোমরা এই ফর্মুলার মাধ্যমে নির্ণয় করতে পারবা। এখন আমার প্রশ্ন হচ্ছে এই সূত্রের সীমাবদ্ধতা কি? নাম্বার 1 সীমাবদ্ধতা কে বলতে পারবা? তোমরা হয়তো বা পারো, তোমরা খুবই মনোযোগ সহকারে আজকে ক্লাস করতেছো। নাম্বার 1 ফর্মুলা হচ্ছে যে এটা নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইডের সংকরায়ন নির্ণয় করা যায় না। নাম্বার 2, কি সুন্দর কথা, নাইট্রোজেনের অক্সাইড ফসফরাসের অক্সাইডের আমরা সংকরায়ন আমরা এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো না। নির্ণয় করতে না পারা মানে এটা হচ্ছে এটা কি? সীমাবদ্ধতা। আমরা এখন দেখব, আমরা এমন একটা সূত্র তোমাদেরকে উপহার দিব, এমন একটা সূত্র নিয়ে আলোচনা করব যে সূত্রের মাধ্যমে আল্লাহর দুনিয়ার সমস্ত যৌগ তোমরা সংকরায়ন নির্ণয় করতে পারবা। এই সূত্রের অসুবিধা কি? নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইড এই সংকরায়ন নির্ণয় করা যায় না। তাহলে এই সূত্র, তাহলে নাইট্রোজেনের অক্সাইড N2O5, ফসফরাসের অক্সাইড P2O5 এদের সংকরায়ন তো আমাদেরকে নির্ণয় করতে পারতে হবে। এগুলো তো আসে বুয়েটে, আসে ভর্তি পরীক্ষাতে, আসে বুয়েটে, আসে সুয়েটে, আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আসে। এগুলো আমাদেরকে পারতে হবে, পারবো ইনশাআল্লাহ আমরা। নাম্বার 2 সীমাবদ্ধতা হচ্ছে যে একাধিক কেন্দ্রীয় পরমাণু ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। একাধিক কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। এই সূত্র প্রযোজ্য নয়। তোমরা অনেকে বলে থাকো, হ্যাঁ আমরা অনলাইন ক্লাসে মজা করি না, আমরা অনলাইন ক্লাসেও মজা করব।
আমরা আমরা অনলাইন ক্লাসেও মজা করব। অনলাইন ক্লাসে মজা হচ্ছে ওইটাই, এই যে আমি কোনো কিছু করতে দিলে তোমরা করে এখানে যে আমাকে লিখে পাঠাচ্ছ, তোমরা যে আমার আগে আগে পারতেছো, এটাই হচ্ছে আমাদের পড়াশোনাতে একটু মজা। আর রসায়ন সাবজেক্টটা অনেক সহজ, অনেক সহজ, কিন্তু আমরা যত বেশি বুঝে পড়বো তো যত বেশি মনোযোগী হবা তত সহজ হয়ে যাবে। ভেরি গুড। হ্যাঁ, তাহলে 3 নম্বর সীমাবদ্ধতা কি, আমাদের 3 নম্বর প্রবলেম কি? তাহলে আমরা 1 নম্বর প্রবলেম কি পেলাম, নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইড সমূহের সংকরায়ন এই সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায় না। তাহলে একাধিক কেন্দ্রীয় পরমাণু ক্ষেত্রে এই সূত্র নির্ণয় করতে যায় না। যেমন নাকি আমি যদি তোমাদেরকে দেখাতে চাই যে PuCl3 এই যৌগ, এই যে এই যৌগের ক্ষেত্রে আমরা জানি ফসফরাস একটা, অক্সিজেন কয়টা, একটা, ক্লোরিন কয়টা, তিনটা। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কয়টা, দুইটা। এখানে ফসফরাস কেন্দ্রীয় পরমাণু, অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু। এই সূত্রের ক্ষেত্রে আমরা এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এই সূত্রের মাধ্যমে সংকরায়ন নির্ণয় করতে পারবো না। আরো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওসি বলতে থানার ওসি না, ওসি হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। ওসি বলতে তোমরা থানার ওসি বুঝলে হবে না, ওসি বলতে আমরা কি বুঝবো, অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে, জৈব যৌগের ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা সংকরায়ন করতে পারবো না। যেমন নাকি আমরা C2H4, হ্যাঁ, C2H4 যে কথা তোমরা অবশ্যই জানো, H2C ডাবল বন্ড CH2, অথবা C ডাবল বন্ড C, এদিকে একটা S, এদিকে একটা S, এদিকে একটা S, এদিকে একটা S। এটা সংকরায়ন আমরা আগে সূত্র দিয়ে আমরা প্রয়োগ করতে পারবো না। তার মানে X = half of B plus M মাইনাস C প্লাস A, এই সূত্র দিয়ে আমরা ডিটারমাইন করতে পারবো না। এবং আমরা আরো কোনটা পারবো না, আমরা HC ট্রিপল বন্ড CS এই সূত্র, এই যৌগকে আমরা পারবো না। এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথিন, এটা হচ্ছে ইথাইন অথবা অ্যাসিটিলিন, যেটা আমরা আরো কিভাবে লিখতে পারি, HC ট্রিপল বন্ড C বন্ড S, এই সূত্রে আমরা সংকরায়ন করতে পারবো। তাহলে আমাদেরকে এখন এমন একটা সূত্র দাঁড় করা উচিত, আমাদেরকে এমন একটা সূত্র পারা উচিত, এমন একটা সূত্র নিয়ে আলোচনা করা উচিত যে সূত্রের মাধ্যমে কি আমরা সার্বজনীন সূত্র বলতে পারবো, যে সূত্রের মাধ্যমে আমরা যে কোনো যৌগের সংকরায়ন নির্ণয় করতে পারবো। সবাই লিখে নাও। বুশরা ইসলাম লিখেছে, স্যার 1 নং সীমাবদ্ধতার একটি উদাহরণ দেন। 1 নং, এই যে নাইট্রোজেন এবং ফসফরাস, তোমরা একটু লিখে নাও N2O5, তোমরা একটু লিখে নাও এই যে N2O5 অথবা P2O5, এই দুটি যৌগের, এই যৌগ সমূহের সংকরায়ন আমরা X = half of B plus M minus C plus A সূত্র দিয়ে আমরা করতে পারবো না। ভেরি গুড বুশরা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি করতেছো এবং প্রশ্ন করতেছো। 2 নং সূত্র সীমাবদ্ধতা একটু উদাহরণ দেন। 2 নং সূত্র, 2 নং কোনটা, এই যে একাধিক কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। এই যে আমি দেখিয়েছি, এটাকে অলরেডি দিয়ে দিছি আমি স্যার। 2 নং, হ্যাঁ, সূচনা জাহান, এই যে PuCl3 যৌগের ক্ষেত্রে আমরা যেহেতু একাধিক কেন্দ্রীয় পরমাণু, তার ক্ষেত্রে আমরা X = half of B plus M minus C plus এর সূত্র আমরা প্রয়োগ করতে পারবো না। ভেরি গুড সূচনা, ভেরি গুড বুশরা, তোমরা খুব সুন্দর প্রশ্ন করতেছো। প্রশ্ন আসলে তারাই করে, প্রশ্ন কারা করে, যারা বুঝে পড়াশোনা করে তারাই প্রশ্ন করে। আর প্রশ্ন করলে একজন শিক্ষক, একজন ভালো শিক্ষক নিঃসন্দেহে তার স্নেহের শিক্ষার্থীদের প্রতি অনেক বেশি খুশি হয়ে যায়। প্রশ্ন করবে। এখন আমরা সেই ঐতিহাসিক সার্বজনীন সূত্র আমি উপস্থাপন করতেছি। হ্যাঁ, লিখো সংকরায়নের সার্বজনীন সূত্র, আমি একটু মুছে দিচ্ছি। সবাই লিখে নাও, X =
সিগমা বন্ধন সংখ্যা প্লাস এলপিই সংখ্যা। এই সূত্রের মাধ্যমে আল্লাহ দুনিয়ার সব যৌগের আমরা সংকরায়ন ডিটারমাইন করতে পারবো। সরি, আল্লাহ দুনিয়ার সকল যৌগের সংকরায়ন নির্ণয় করতে পারবো। তাহলে আমরা একটু এই সূত্রের মাধ্যমে আমরা পানির যৌগের সংকরায়নটা একটু করি। যদিও বা পানির সংকরায়ন আমরা এই ফর্মুলার মাধ্যমে নির্ণয় করছিলাম, এখন আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা নির্ণয় করব। তাহলে কিভাবে করব আমরা? x সিগমা বন্ধন সংখ্যা প্লাস কি লিখবো আমরা? প্লাস আমরা কত লিখবো? আমরা এলপিই সংখ্যা। তাহলে আমরা সিগমা বন্ধন সংখ্যা কয়টা লিখবো? আমরা যৌগটাকে যদি আমরা স্ট্রাকচার যদি ড্র করি, আমরা কেন্দ্রীয় পরমাণুকে এইভাবে দিব, দুই দিকে দুইটা হাইড্রোজেনকে দিব। তাহলে সিগমা বন্ধন সংখ্যা কয়টা? এখানে সিগমা বন্ধন সংখ্যা আমরা কত লিখবো? 2 লিখবো। আমার প্রশ্ন, সিগমা বন্ধন দুটি কেন? আমরা সকলেই জানি পৃথিবীতে সমস্ত একক বন্ধন সিগমা বন্ধন। তাহলে আমরা এই যৌগের দুই পাশে আমরা একক বন্ধন কয়টা দেখতে পাই? আমরা একক বন্ধন দেখতে পাই যে 1 2টা। এই জন্য আমরা এখানে সিগমা বন্ধন কয়টা লিখলাম? 2টা লিখলাম। এখন হচ্ছে এলপিই, লোন পেয়ার অফ ইলেকট্রন কয়টা ইন এই যৌগে? আমরা সবাই তো এখানে আমাকে মুক্ত জোড় ইলেকট্রন আসলে কয়টা আছে সেটা আমাদেরকে বুঝে কথা বলতে হবে। আমি একটু দেখাতে চাচ্ছি তোমাদেরকে। এই যে ওয়াটার মলিকিউল, এই যে পানি, আমরা সবাই এটাকে এভাবে লিখি। এখানে আমরা 4টি বা 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে থাকি। আমাদের প্রশ্ন কেন আমরা 4টি বা 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আমরা এখানে দিয়ে থাকি? আমাদের প্রশ্ন কেন আমরা মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা আমরা না বুঝে আমরা কাজগুলো করব না? আমরা এখানে দেখতে চাই কেন। সবাই একটু বুঝে নাও প্লিজ। আমরা এখানে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন জানি তার পারমাণবিক সংখ্যা কত? 8। তার প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? সবাই জানি 2টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন? 6টা। তাহলে আমি যদি এখানে লিখতে চাই, এখানে অক্সিজেনকে আমি সর্ববস্তু কক্ষপথে একটু কয়টা দিব? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কেমন? এবং তার পাশে যে একযোজী হাইড্রোজেন পরমাণু আছে, আমরা সবাই অবশ্যই জানি হাইড্রোজেনের ইলেকট্রন কত? 1s1। তাকে আমরা কি লিখতে পারি যে হাইড্রোজেন তার বাইরের কক্ষপথে 1টা ইলেকট্রন, এই হাইড্রোজেনের বাইরের কক্ষপথে 1টা ইলেকট্রন। তখন আমরা কি পাই? আমরা এখানে বন্ড, এই দুটো মিলে বন্ড ফর্মেশন করবে, বন্ড পাই। তাহলে এখানে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে? অতিরিক্ত ইলেকট্রন যারা বন্ড গঠনে অংশগ্রহণ করে, 1টা 2টা 3টা 4টা। আমরা এখানে 4টা বা এলপি, 4টা মুক্ত জোড় ইলেকট্রন বা এলপি বন্ড পেয়ার অফ ইলেকট্রন কয়টা পাই? 2টা। তাহলে আমরা এখানে মান কত বসাইতে পারি? আমরা এখানে 2 বসাইতে পারি। তাহলে এখানে কত আসে? 4 মানে কত? sp3 সংকর আয়ন। এখন সবাই একই নিয়মে কার্বন ডাই অক্সাইড একটু করবো আমরা সবাই। CO2 সবাই লিখে নাও, লিখে সবাই এখন CO2 একটু করবে। CO2 এই সূত্রের মাধ্যমে CO2 যৌগের সংকরায়নটা সবাই একটু ডিটারমাইন করার চেষ্টা করো। সবাই লিখো, সবাই করো। এরপরে আমি একটা দেখাবো।
ভেরি গুড, সবাই করো করো। কার্বন ডাই অক্সাইডের সংখ্যায়নটা একটু করো সবাই। বলো কার্বন ডাই অক্সাইড কত হবে, বলো বলো, বলার চেষ্টা করো। বুশরা লিখেছে sp3 হাইব্রিডাইজেশন। বুশরা মনে হয় একটু ভুল হচ্ছে, বুশরা মনে হয় একটু ভুল হচ্ছে, বুশরা মনে হয় ভুল হচ্ছে একটু। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, আবার একটু দেখো কার্বন ডাই অক্সাইড কি হবে। কার্বন ডাই অক্সাইড কি হবে, কার্বনের কি হবে। একটু মনে হয় ভুল হচ্ছে, আবার একটু ট্রাই করো, আবার একটু ট্রাই করো, তুমি পারবে, তোমরা অবশ্যই পারবে। CO2 গঠনটা একটু আমি আগে দেখাচ্ছি তোমাকে। CO2 এইভাবে গঠনটা আমরা একটু দেখাবো। এখানে এখানে হ্যাঁ আমরা এখন কার্বনের কাজটা করব। সূত্রটা কি x সিগমা বন্ধন সংখ্যা প্লাস LPE। তাহলে সিগমা বন্ধন কয়টা এখানে, আমরা কার্বনের চারপাশে আমরা সিগমা বন্ধন কয়টা দেখাতে পারি, আমরা সিগমা বন্ধন এখানে কয়টা দেখাতে পারি, আমরা এখানে সিগমা বন্ধন দুটো দেখাতে পারি, সিগমা বন্ধন 1 সিগমা বন্ধন 2 এবং লোন পেয়ার বিটু কয়টা দেখতে পারি, শূন্যটা সমান 2 সমান sp। এই কার্বন ডাই অক্সাইডে কার্বনের সংকরায়ন হবে sp। এখন অক্সিজেন মৌলের সংকরায়নটা কেমন হবে, এই যে অক্সিজেন মৌলের সংকরায়নটা কেমন হবে, এখানে অক্সিজেন মৌলের করার চেষ্টা করো। অক্সিজেন মৌল, অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি করব, এই অক্সিজেনের ক্ষেত্রে আমরা যেটা করব x সিগমা বন্ধন সংখ্যা প্লাস LPE। তাহলে আমরা এখানে অক্সিজেনের পাশে সিগমা বন্ধন কয়টা দেখতে পাই, এখানে আমরা কয়টা দেখতে পাই, সিগমা বন্ধন 1। LPE কয়টা আমরা সবাই জানি, একটু আগে আমি দেখিয়েছি, হ্যাঁ একটু উপরে করে লিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অক্সিজেনের ক্ষেত্রে x 1 প্লাস, তাহলে লোন পেয়ার অফ ইলেকট্রন কয়টা ছিল যে সিগমা প্লাস LPE, লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে দুইটা সমান 3 সমান sp2। তার মানে কার্বন ডাই অক্সাইড যৌগে আমরা কার্বনের সংকরায়ন কি বলতে পারি, আমরা কার্বনের সংকরায়ন বলতে পারি। এখানে কার্বনের সংকরায়ন আমরা একটু কি দেখলাম sp, অক্সিজেন সংকরায়ন sp2, এই অক্সিজেন সংকরায়ন কি হবে, সেম ওয়ে sp2। তাহলে আমরা কি পারবো, আমরা অবশ্যই পারবো, আমরা অবশ্যই পারবো, আমরা অবশ্যই পারবো। এইভাবে আমরা যে কোনো যৌগের আমরা যে কোনো জৈব যৌগের, আমি এখন তোমাদেরকে একটা জৈব যৌগের সংকরায়ন দেখাবো যেগুলোতে আমাদের দেখতে একটু ভয় লেগে যায়, কিন্তু আসলে খুব ইজি, খুব ইজি, খুব ইজি। আমি তোমাদেরকে এখন একটা যৌগ দেখাচ্ছি আমি তোমাদেরকে। তার মানে আমরা কার্বন ডাই অক্সাইডের সংকরায়ন কয়ভাবে দেখলাম, আমরা দুইভাবে দেখলাম। আমরা কয়টা সূত্রের মাধ্যমে দেখলাম, আমরা প্রাচীন সূত্র বা ক্লাসিক্যাল সূত্র দিয়ে দেখলাম এবং সার্বজনীন সূত্র দিয়েও আমরা দেখলাম। আমরা যে কোনো যৌগের সংকরায়ন আমরা খুব সহজে নির্ণয় করতে পারি, তোমরাও পারো। এখন দেখে তোমরা করার চেষ্টা করো CH3OH। তোমরা এটার নাম জানো, এটাকে আমি একটু ভেঙে দেখাচ্ছি, তোমরা পারো। CH3 1 2 3 4। এখন তোমরা খুব সহজেই পারবে, তোমরা এখানে খুব সহজেই পারবে। আমরা আরেকটু ভেঙে দেখাই, কার্বন 4 3 দিকে 3টা হাইড্রোজেন, এদিকে অক্সিজেন 1 2 3 4, এদিকে হাইড্রোজেন। এখন আমরা এখন এখান থেকে আমরা কার্বনের সংকরায়ন আমরা নির্ণয় করতে পারি, এখানে আমরা অক্সিজেনের সংকরায়ন আমরা নির্ণয় করতে পারি। তোমরা খুব সুন্দরভাবে পারো। আমি প্রথম এই কার্বনের একটু নির্ণয় করতেছি। এই কার্বন সূত্রটা কি ছিল তোমরা অবশ্যই জানো, ওই যে x সিগমা বন্ধন সংখ্যা প্লাস LPE। খুব সুন্দর,
তাহলে এখানে সিগমা বন্ধন কত হবে? সিগমা বন্ধন কত হবে? বুসরা লিখে দিয়েছে 2। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর সূচনা লিখে দিয়েছে sp3 সংকরায়ন কার্বনে। ভেরি গুড, ভেরি গুড। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে যে সিগমা বন্ধন এখানে কয়টা কয়টা দেখতে পাই আমরা? চারটা দেখতে পাই। আমরা একটু আগে দেখাছিলাম কার্বনে কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নাই, তার কাছে কোনো মুক্ত জোড়ি ইলেকট্রন নাই, 0 সমান 4 সমান sp3 সংকরায়ন। ভেরি গুড সূচনা জাহান, ভেরি গুড, তুমি লিখে পাঠিয়েছো। আজকে তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাস করছো, তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। ক্লাস শেষ হওয়ার পরে তোমরা সবাই সুন্দরভাবে প্রতিদিনের ন্যায় নোটগুলো অবশ্যই আপলোড দিয়ে দিবে। যে নোটগুলো আপলোড দিবে না, আমি মনে করব তোমরা টিচারের কথায় অবাধ্য হয়ে চলার চেষ্টা করতেছো। আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা নিঃসন্দেহে প্রত্যেকের নোটগুলো আমাদের গ্রুপে আপলোড দিয়ে দিবে। এখন আমি অক্সিজেনকে একটু দেখাতে চাচ্ছি, তোমরা তো পারো। অক্সিজেন কি? সিগমা বন্ধন সংখ্যা প্লাস এলপিই। এখন কত হবে? যে অক্সিজেনের ক্ষেত্রে সিগমা বন্ধন কয়টা দেখতে পাই আমরা দুইটা দেখতে পাই, দুই পাশে দুইটা, প্লাস এলপিই কয়টা? এই যে দেখতেছি দুইটা, 4টা। এটা হবে sp3। ভেরি গুড। তার মানে একটা জিনিস খুবই পরিষ্কার, আমরা এই যে সূত্রের মাধ্যমে যদিও আমরা জৈব যৌগের সংকরায়ন আমরা নির্ণয় করতে পারি না, কিন্তু সার্বজনীন সূত্রের মাধ্যমে x = সিগমা বন্ধন সংখ্যা প্লাস এলপিই সংখ্যা, এই সূত্রের মাধ্যমে আমরা আল্লাহর দুনিয়ার সকল যৌগের সংকরায়ন নির্ণয় করতে পারবো। তাহলে আমরা জয় করতে পারবো, যেহেতু সার্বজনীন সূত্র দিয়ে সকল যৌগকে করা যায়, সেটা আমরা সকল যৌগের সংকরায়ন খুব সহজে আমরা পারবো। তোমাদেরকে আসলে সামনে তোমাদের পরীক্ষা, তোমাদের সময় খুবই স্বল্প। আজকে থেকে যদি আমরা কাউন্ট করি 55 দিনের মতো সময় আছে। আজকে 5 তারিখ শেষ, 54 দিন বা 53 দিন, আজকে দিনটাও শেষ। তোমরা অবশ্যই, আমাদের বই হচ্ছে 12টা, একটা বইয়ের জন্য 4 দিন 4.5 দিন করে সময় আছে। একটা দিনের মধ্যে আমরা 12 দিন কি করি? আমরা ঘুমের মধ্যে, খাওয়া দাওয়া, গোসল ইত্যাদিতে আমরা কাটিয়ে দিই। আর অনলি তোমাদের একটা সাবজেক্টের জন্য 2 দিন করে সময় আছে। এই 2 দিনের মধ্যে তোমরাই চিন্তা ভাবনা করে দেখো কতটুকু পড়াশোনা করে কিভাবে তোমরা পরীক্ষাতে বসবা। হ্যাঁ, আমাদের আমলে আমরা প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা সাবজেক্ট আমরা মিনিমাম 3 বার করে রিভিশন করে আমরা পরীক্ষার হলে বসতাম। সবাইকে আজকে ক্লাসটা খুব ভালোভাবে করার জন্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের লাইভ ক্লাস শেষ করলাম। আসসালামু